যেহেতু আমরা এখন আছি ফরিদপুর পল্লী কবি জসিমউদ্দিনের জাদুঘরে যাব, সে যেটা মানে গেট আছে, সে গেটটা আপনাদের দেখাবো। মানে যাওয়ার সময় দেখেন দুই সাইডে এত সুন্দর করে ঝাউ গাছ সাজানো হচ্ছে, মানে সব মিলে অস্থির। আর চারপাশে দেখবে মানে সবুজ ঘিরা গাছ গাছালি যদি হয় এরকম পরিবেশে কে না আসে ঘুরতে বলেন। তা আমরাও চলে আসলাম। আপনারা কে কে আইছেন পল্লী কবি জসিমউদ্দিনের জাদুঘরে ঘুরতে অবশ্যই বলবেন। এই তো আমরা পল্লী কবি জসিমউদ্দিনের জাদুর বাড়ি বা জাদুঘর চলে আসি, সেটি আপনাদের দেখাবো। গেট দিয়ে যাওয়ার সময় দুই পাশে দেখেন এত সুন্দর ঝাউ গাছ দিয়ে ঘেরা, আর চারপাশে সবুজ গাছ গাছালি ভরপুর, মানে সব দিয়ে অস্থির। ঠিক আছে, আর সবচেয়ে বেশি ভালো লাগলো কি করেন, এই জায়গার টিকিটের দাম বেশি না, মাত্র 20 টাকা। 20 টাকার জন্য আপনারা এই জায়গায় আসতে পারবেন। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িও ঢুকতে মাত্র 20 টাকা, ঠিক আছে, বেশি দাম না এই জায়গা ঢোকার জন্য। জসিমউদ্দিনের জাদুর ঘরে যা যা আছে আপনাদের সেটা দেখাবো। আর জাদুর ঘরে বললাম অনেক সুন্দর, দেখেন এই জায়গা সবচেয়ে বেশি সুন্দর লাগে যে ইট দিয়ে কত সুন্দর যে একটা মঞ্চ করা আছে। এই জায়গা মনে আগে গানের আসর বা অন্য কিছু হইতো। বিশাল বড় এরিয়া ইট দিয়ে সুন্দর করে রাখা আছে। আর জাদুর ঘরে কলম চারপাশে অনেক সুন্দর করে ফুল গাছ দিয়ে মানে ঘেরা। আর সবচেয়ে বেশি সুন্দর লাগবে আপনাদের ওই যে সামনে একটা এসে যাচ্ছে, সেটাই আপনাদের দেখাবো এই জায়গা কি কি আছে। এবং আর দেখছেন গাছ এগুলো সেই আমাদের মতন ফরিদপুর পল্লী কবি জসিমউদ্দিনের জাদুর ঘরে অনেকে আইসে ঘুরতে। চলেন আপনাদের দেখাবো মঞ্চের ভিতরে কেমন সিঁড়ি, দেখেন ছোট ছোট সিঁড়ি আর এত সুন্দর করে ঈদে গাঁথনি আছে, সেটাই আমরা যাব। মনে হচ্ছে একটা মঞ্চ, ঠিক আছে, চারপাশে মানুষজন বসবে, মাঝখানে মঞ্চ। এটা কলম মঞ্চ না, ঠিক আছে, দেখলাম সুন্দর একটা জায়গা, সবাই কলম এই জায়গা বসে থাকতে পারবে এমন কিছু। আর দেখেন এত সুন্দর, এটা কি কেউ আসতে বলেই না, সবাই বলা জানে না, আমরাও জানি না এটা কিসের জন্য এত সুন্দর করে সাজানো। যেহেতু আমরা জাদুঘরে আইছি পল্লী কবি জসিমউদ্দিনের, এখন আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো জাদুঘরের চারপাশে কত সৌন্দর্য সেটাই। চারপাশে সুন্দর মানে সুন্দর করে করা আছে, মানে সবচেয়ে বেশি সুন্দর যে পার্কে ঘুরতে যাই সবচেয়ে বেশি এই ফুলগুলোই সুন্দর লাগে, ঠিক আছে, আর গাছগুলো অনেক সুন্দর লাগে। আমরা এখন যাবো মিউজিয়ামে, ঠিক আছে, সেটা আপনাদের দেখাবো। আর দেখেন এই জায়গার যে এইগুলো আছে সুন্দর করে ফুল করে সাজানো হচ্ছে, প্রতিটা মানে ঠিক একটা নাম লেখা, নাম লিখে জানি না, আমার কাছে মনে হয় ক্লাবের মতন করে সুন্দর একটা করা। দেখেন এত সুন্দর ঘাস, ঠিক আছে, ঘাসের চারপাশে সুন্দর একটা ফুল গাছ দিয়ে সুন্দর একটা আর্ট করা আছে, সুন্দর মাঝখানে একটা ফুল, চারপাশে চারটা ফুলের মতন, মানে সব মিলে অস্থির। আর মানে জাদুঘরে সবচেয়ে বেশি সুন্দর ভিতরে যা আছে সেটাই। এছাড়া কোনো চারপাশে যেমন পার্কের ভিতরে আপনার এটা সেটা দেখবেন, এটাও তাই সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাবেন। তারপরে মানে এই জায়গায় আসতে হবে সময় কাটার জন্য, যেমন মিউজিয়ামের দিক। আর দেখি এই যে সবচেয়ে বেশি সুন্দর লাগে কি কান্তি, এই যে ইট গুলো দিয়ে এত সুন্দর করে গাঁথনি করে রাখছে, মানে চারপাশে এইগুলো সবচেয়ে বেশি বেস্ট এবং সুন্দর। আমরা এখন যেহেতু জাদুঘরে এসেছি, জাদুঘরের ভিতরে না যেয়ে যদি সবকিছু না থাকলে হবে বলে সেগুলো আমরা দেখতে যাবো। এখন আপনাদের দেখাতে পারেনি।
এসে